যোগ্য নেতার সালাম নেন। শিক্ষাবিদের সালাম নেন। যোগ্য নেতার সালাম নেন। শিক্ষাবিদের সালাম নেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সালাম নেন। ডক্টর আব্দুল মঈন খান স্যারের সালাম নেন। শিক্ষাবিদের সালাম নেন। বাজারে ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে সালাম নেন। শিক্ষাবিদের সালাম নেন। ওয়ার্ড কর্তৃক আয়োজিত ডক্টর মঈন খান স্যারের প্রচারণায় আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন গজেরা ইউনিয়নের সুদক্ষ সম্মানিত সভাপতি, যুব দলের সভাপতি জনাব আলামিন ভাই। আজকে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির অত্যন্ত পরিশ্রমী সংগ্রামী নেতা দেলোয়ার কাকা, কিরণ কাকা এবং কামাল কাকা এবং মুর্শিদ কাকা, এবং যুব দলের অন্যতম সদস্য রাশিদুল ভাই এবং আকরাম, অলিউল্লাহ ভাই, সবাই, মাহবুব ভাই, সবাই উপস্থিত আছেন। আজকে সবাইকে নিয়ে আমরা যে প্রচারণা করেছি ডক্টর মঈন খান স্যারের 2 নং ওয়ার্ড যুব দলের পক্ষ থেকে, আমরা দেখেছি যে সকলে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে সায় দিয়েছে, এবং এই যে আমরা স্বতঃস্ফূর্ত ভাবে যদি মানুষের রায় ভোটে পরিণত করতে পারি তাহলে মঈন খান বিপুল ভোটে পলাশ থেকে জয়ী হবে। এই ধারাবাহিক প্রতিজ্ঞায় সামনে ইলেকশন পর্যন্ত প্রতিটি বাড়িতে বাড়িতে যে, প্রতিটি মহল্লায়, প্রতিটি মানুষের দরজায় যে আমরা মঈন খানের পক্ষ থেকে সালাম পৌঁছাবো, এবং সেই সালাম পৌঁছে আমরা মঈন খানের পক্ষ থেকে ধানের শীতে ভোট দিয়ে আসবো সকলে মন জয় করে। সম্মানিত সংগ্রামের সাথে বন্ধুগণ, আপনারা জানেন তারেক রহমান 31 দফা দিয়েছেন। 31 দফার মধ্যে 22 দফা ছিল যে বাংলাদেশ বিএনপি যদি ক্ষমতা আসতে পারে তাহলে 1 কোটি মানুষের জনগণের বেকার মানুষের চাকরি দিবে। আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, এবং আমরা বাংলাদেশ বিএনপিকে সামনে ক্ষমতা নিয়ে আমাদের মঈন খান স্যারকে মন্ত্রিত্ব দিয়ে জনগণের, পলাশ থানার জনগণের মানুষকে উন্নয়নের, রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, রাস্তাঘাটে উন্নয়ন করবো, এবং জনগণের যারা দরিদ্র আছে জলাশয়ের মানুষের মধ্যে আমরা সমস্ত কল্যাণমূলক কাজ করব। মানুষের বাড়িঘর, মানুষের শিক্ষা ব্যবস্থা, চিকিৎসা ব্যবস্থাকে উন্নয়ন করার জন্য ডক্টর মঈন খান স্যারের মতন একজন সুযোগ্য এবং শিক্ষাবিদ নেতা আমাদের প্রয়োজন আছে কিনা বলেন? এই নেতাকে আমরা বিপুল ভোটে সামনে ফেব্রুয়ারি মাসে ইলেকশনে জয়যুক্ত করে আমরা এই সংসদে পাঠাবো, এবং মন্ত্রিত্ব দিয়ে আমরা জনগণের জন্য, কল্যাণের জন্য কাজ করব। সবাইকে এই আশাবাদ ব্যক্ত রেখে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, বাংলাদেশ যুব দল জিন্দাবাদ, গজরা ইউনিয়ন যুব দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। ডক্টর আব্দুল মঈন খান স্যারের নির্বাচনী প্রচারণায় আমরা গজেরা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আজকে সেকান্দর্দি জালকাটা বাজারে প্রত্যেকটা দোকানের আনাচে কানাচে সবার কাছে আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের সালাম পৌঁছে দিয়েছি। এলাকার মানুষ, সকল দোকানদার, ব্যবসায়িকরা প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খানের সালামকে স্বতঃস্ফূর্ত ভাবে গ্রহণ করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা কিভাবে আগামী নির্বাচনে আমাদের প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে পলাশে আবার বিপুল ভোটে জয়যুক্ত করে ওনাকে এমপি বানিয়ে সংসদে মন্ত্রী বানিয়ে আমাদের পলাশে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখবেন। তিনি আবার প্রমাণ করে দিবেন একমাত্র ডক্টর আব্দুল মঈন খান স্যারই পলাশের একমাত্র উন্নয়নের রূপকার, তা অব্যাহত রাখবো। আগামী নির্বাচনে কিভাবে গজেরা ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আমরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে পারি, কিভাবে প্রিয় নেতা ডক্টর আব্দুল মঈন খান স্যার এমপি বানিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে পারি, সেই নিয়ে এখন বক্তব্য রাখবেন আমাদের গজেরা ইউনিয়ন যুব দলের সম্মানিত সভাপতি জনাব আনিসুর রহমান আলামিন। ওনাকে ওনার বিশেষ বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা ডক্টর আব্দুল মঈন খানের নির্দেশে এই নির্বাচনী প্রচারণায় গজেরা ইউনিয়ন যুব দল 2 নং ওয়ার্ড যুব দল কর্তৃক আয়োজিত আজকের এই জালকাটা বাজারে পথসভায় প্রতিটা দোকানে আমরা ডক্টর আব্দুল মঈন খান স্যারের সালাম পৌঁছে দিয়েছি, এবং তারা আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে আশা দিয়েছে। আমরা ডক্টর আব্দুল মঈন খান স্যারকে এভাবেই আজকে জালকাটা বাজারে প্রতিটা দোকানে গিয়েছি, এভাবে প্রতিটা আমরা
গ্রামে গিয়ে ঘরে ঘরে আমরা ডক্টর আব্দুল মুইন খান স্যারের সালাম দিব এবং ধানের শীষের ভোট চাবো। গজারিয়া ইউনিয়ন যুবদলের প্রতিটা ওয়ার্ডই এইরকম আমরা মুইন খান স্যারের সালাম দিব আর ধানের শীষে ভোট চাবো, এটা আমাদের প্রতিজ্ঞা। তা আমি আরেকটা কথা হয়েছে, গজারিয়া ইউনিয়ন হচ্ছে মিল্টন ভাইয়ের এলাকা। মিল্টন ভাই আমাদের যাতে এই গজারিয়া ইউনিয়নে সব ইউনিয়নের থেকে বেশি ভোট দিতে পারি, যাতে করে মিল্টন ভাইয়ের সুনাম হয়, ঠিক না? তাই অতএব আমরা এই ধরনের আমরা আজকে 2 নং ওয়ার্ডে বসছি, আরেকদিন 1 নং ওয়ার্ডে বসবো, আরেকদিন 5 নং ওয়ার্ডে বসবো। এইভাবে আমরা প্রতিটা ঘরে ঘরে ডক্টর আব্দুল মুইন খানের সালাম নিব আর ধানের শীষে ভোট দিব, এই আমাদের এখন কাজ। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা চাই এই নির্বাচনের আগে যাতে আমার যুবদল, আবারও বলছি আমার যুবদলের নেতা কর্মীদেরকে যাতে কোনো দুর্নামে জড়ায় না। আর আমি দেখছি অনেকে যুবদলের নাম ভাঙিয়ে বিভিন্ন কাজ অকাম কুকাম করতেছে, ঠিক আছে? তারা যা আমাদের যুবদলের কেউই না, যদি যুবদলের কেউ হয় তারা আমাদেরকে আনবেন ডক্টর আব্দুল মুইন খান স্যারের নির্দেশ, যা এই চাঁদাবাজি করবো, যা এই সন্ত্রাসী করবো, তাদের বিচার করার জন্য। অতএব যদি আমরা চাই ডক্টর আব্দুল মুইন খান স্যারকে বিপুল ভোটে ফাঁস করাতে, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।